ছবিকে যেন কেনাকাটি করে এনেছি, কারণ প্রত্যেকবার বাবা ওকে বলেই দেয় যে ও যেন নিজেরটা পছন্দ করে কিনে নেয়, কারণ বাবা কিনবে, ওর পছন্দ হবে, বা সাইজের একটা ব্যাপার থাকে টি শার্টের। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমার সবাই ভালো আছে। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। গুড মর্নিং। তো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আমরা। বাবান দেখ আমাদের এই লাইটটার কি অবস্থা, এবার ঠিক করতে হবে, তাই না? কালকে কিন্তু জ্বলেছিল, কেটে গেছে, আমার একটা সাইড কেটে গেছে। হ্যাঁ সেটাই দেখছি। তো এখন করছি ব্রেকফাস্ট, রুটি, আর দিদি করে গেছে চানার তরকারি। বাবান চলে আয়। ও হ্যাঁ, ডাস্টবিনটা বাইরে রাখতো, ডাস্টবিনটা বাইরে রাখ, নাহলে বিঙ্গো সারাক্ষণ ওটা রান্নাঘরে যাবে আর ওটা দিয়ে খুলবে। এই 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 বাবা, দেখো প্লেটটা এখানে রাখা ছিল। একদিনও কেস ঘটাবে, দেখিস একদিনও কেস ঘটাবে। যা যা ওদিকে যা। তা আজকে সকালবেলা আমি উঠেছি, ব্রাশ ফ্রাশ করছি, হঠাৎ করে আমার মনে হচ্ছে জামাই ষষ্ঠী তো কালকে। আমি খালি ভাবছি কি সানডে 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 জামাই ষষ্ঠী, মানে 12 তারিখ যে মানে কালকে আমার মাথাতেই নেই। ও সৌভিক হচ্ছে ঘুমাচ্ছে ঘরে, ওকে আমি উঠে ডেকে ডেকে বলছি এ বাবা উঠ ওঠ, কালকে না জামাই ষষ্ঠী। ও বলে হ্যাঁ জানি তো এখন কি করবো উঠে। বিঙ্গু এতক্ষণ দাপাদাপি করে হাঁপিয়ে গেছে। কি বাবা হাঁপিয়ে গেছিস? হ্যাঁ আচ্ছা কি হবে আজকে তোর? আজকে স্নান হবে, কালকে আমরা বেরো বেরো যাবো। আর এটা কিভাবে শুয়েছিস বিঙ্গি? দেখো বিঙ্গি শোয়ার স্টাইল দেখো। কি বাবা হাঁপিয়ে গেছিস? আর দৌড়াবি, আর দৌড়াবি? হ্যাঁ এই জাস্ট লাঞ্চ করতে বসলাম, তো আজকে দিদি চিকেন করে গেছে, বাট এই চিকেনটা বাবান খাবে না বলেছে, তো ওর জন্য ঢেঁড়স আছে আর কালকের ওই চিংড়ি মাছ একটুখানি গেছে, তো আমার জন্যই চিকেন করে গেছে, তো আমিই খাবো। আমার চিকেন হলে কিছু লাগে না। তো চলো লাঞ্চ করে নিই, আর আজকে বিকালে একটু বেরোবো। কালকে যে মানে জামাই ষষ্ঠী সেটা তো ভুলেই গেছিলাম, আজকে একটু বেরোবো, একটু কিছু কেনাকাটা করতে যাবো। তো চলো দেখা হচ্ছে বিকালে। বিঙ্গো তুই রান্নাঘর থেকে কি এনেছিস? বাবা নে দেখ, তুই মানে বিস্কুটের কোটো নিয়ে গেছিলিস, দেখ দেখ আজকে বল বিঙ্গো কি করেছে তোর? তোর টাকা দিয়ে কি করেছে? টাকা খেয়ে নিয়েছি 10 টাকা। 10 টাকা? মুখে কত টাকা ঢুকিয়েছিল? 80 টাকা মুখে ঢুকিয়েছিল, 80 টাকা, তারপর 10 টাকা খেয়েছে। খেয়েছে মানে পুরো ছিঁড়েছে। এই বাবান প্যাকেটটা নে, পুরো ঘর বিস্কুট বিস্কুট করবে। বিঙ্গি প্যাকেট দে, ভেঙ্গে এনে। এখন বাজে 7টা, তো বাবান একটু চা করে দিল, চা খাই। ও ওখানে বসেছে, ওই যে দুটোই খাই। ইয়ে বাবা, বাবান তুই সামলাতে পারবি না কিন্তু, চা পড়ে যাবে। বিঙ্গি আয়, আমি দেবো। বাবান দিকে তুই সামলাতে পারবি না ওকে। এনে 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 আয় আয়, সামলাতে পারবি না ওখানে বসে, কি ওরকম করিস কেন? এনে 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 দেবো। আয় আয় বাবা, আয় দেবো। আয় আসো আসো। দেখছো এই এই চলে আমাদের ঘরে খাওয়ার সময়। দেখো আমাদের ঘরে রোজ খাওয়ার সময় এই চলে, তাই জন্য আমি তো সোফায় বসি না, আমি তো চেয়ারে বসে খাই। তো আজকে ভেবেছিলাম বিকালে দিকে একটু বেরোবো, একটু কেনাকাটি করতে যাবো, বাট বিকালে হয়নি। আমার খুব ঘুম পাচ্ছিল, আমি একটুখানি দুপুরবেলা ঘুমিয়েছিলাম, তারপর উঠে বসে একটু কাজ করলাম। তো এই সন্ধ্যেবেলা এই 7টা বাজে, এখন এই 8টা নাগাদ একটু বেরোবো, গিয়ে দেখি মার জন্য কিছু কিনে আনবো। আমাদের সব কেনাকাটি ডান, বাবানেরও কেনাকাটি ডান। বাবানের কেনাকাটি মানে বাবান প্রত্যেকবার জামাই ষষ্ঠীতে নিজের পছন্দ মতোই কিনে নেয়, তো ও সব কেনাকাটি হয়ে গেছে। তো এখন এখানে এসছি সফটি খেতে, জানি না আছে কিনা, দাদা বললো দেখছি আছে কিনা, মনে হয় শেষ হয়ে গেছে, যদি পাই তাহলে অনেক দিন পর সফটি খাবো। আসে না আসে না, রাজি হয় না। আমার আজকে এত সফটি খেতে ইচ্ছা করছিল, এবার এসে দাদা বলছে যে আমি শিওর না হবে কিনা, দেখো না হাফ হয়েছে, এইটুকু হয়েছে। আমি বলেছি যতটুকু আছে অতটুকুই দাও, আমি অতটুকুই খাবো। তো চলো খেয়ে নিই, খেয়ে বাড়ি যাচ্ছি। এই জাস্ট বাড়ি এসে ফ্রেশ হলাম, তো এখন অলরেডি 9:30 বাজে। তো বাবানকে বলেছি আজকে আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা একটু ভিডিও করে নি, তো তারপর তোমার সাথে খেলবো। বাবানকে বলেছি আজকে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো, কারণ কালকে ইচ্ছা আছে ভোর ভোর বেরোবো, বাড়ি যাবো ধরো এই 5:30 5টা, ইচ্ছা আছে এখনো পর্যন্ত বেরোবো, যদি সকাল সকাল উঠতে পারি। কারণ হচ্ছে বিঙ্গোর খাওয়ার একটা আছে তোমার 8টার সময় সকালে, তো আমাকে 8টার আগে হয় পৌঁছাতে হবে, নাহলে এখান থেকে 8টার পর বেরোতে হবে। তো সকালবেলা আশা করি ফাঁকাই পাবো, তো তবু একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো। ঠিক আছে বাবা, তুমি আমি গাড়িতে পেছনে ঘুমাবো, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে, তুমি আর আমি ঘুমাবো। আমি ঢুকেছি বল নিয়ে চলে এসছে, মানে সবসময় ও একদম খেলার মুখে। ঠিক আছে, তো চলো আজকে সবিকে যেন কেনাকাটি করে এনেছি, কারণ প্রত্যেকবার বাবা ওকে বলেই দেয় যে ও যেন নিজেরটা পছন্দ করে কিনে নেয়,
কারণ বাবা কিনবে, ওর পছন্দ হবে, বা সাইজের একটা ব্যাপার থাকে টি শার্টের। তো ওর জিনিসপত্র কিনে নিয়েছে পছন্দ করে। আর মার জন্য গিফট কেনা হয়ে গেছে, কিন্তু মার জন্য কি কিনেছে সেটা তোমাদেরকে কালকে দেখাবো। আজকে আমি দেখাবো না, কারণ কালকে সকালে মা আমার ব্লগে যদি দেখে নেয়, আমি যদি বাই চান্স ধরো 9টার মধ্যে পৌঁছতে না পারি, আমি 9টার সময় ব্লগ আপলোড হয়, মা যদি বাই চান্স দেখে নেয়, তো তোমাদেরকে কালকে দেখাবো যে মার জন্য কি কিনেছি। বাট এতটুকু বলতে পারি যে মার জন্য এবারে শাড়ি কিনিনি। কারণ হচ্ছে মা প্রত্যেকবার বলে, মানে পুজোর সময় বলে আর জামাই ষষ্ঠীতে বলে যে শাড়ি দিস না, এত এত শাড়ি, শাড়ি রাখার আমার জায়গা নেই, শাড়ি দিবি না। তো এবারে ওর জন্য মার জন্য শাড়ি কিনিনি, বাট মার একটা খুব দরকারি জিনিস কিনেছি, আমি জানি মা ওটা পেলে খুব খুশি হবে। তো তোমাদেরকে কালকে দেখাবো, ঠিক আছে, কি কিনেছি। এখন একটু আমার বিন্দির সাথে খেলি, ঠিক আছে বাবা। বাবা কি বলবো, কি 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 শোনো বাবা, বিঙ্গিটাকে না আমি মানে ধরো ও যদি কিছু দুষ্টুমি করে, ঠিক আছে, ধরো বকি, ও এমন ভাবে মুখটা করে থাকে না, মানে কি মায়া লাগে, মায়াধারী মুখ, আর হেভি ব্ল্যাকমেল করে, মানে সেই ব্ল্যাকমেল করে ও। বাবা এখন মানে দুদিন ধরে আমি একটু নোটিস করছি, বাবা দাঁড়া বাবা, তোর কিন্তু প্রশংসা করছি, বিঙ্গি একটু মনে হচ্ছে আমার শান্ত হয়েছে। শান্ত হচ্ছে ইন দি সেন্স, ওকে এখন আবার আমি পুরো, ও যখন খুব দুষ্টুমি করে তখন আমি আটকে রাখি, ঠিক আছে, 2 দিন আটকে রেখেছিলাম। এখন 2 দিন ধরে ও পুরো সারাদিন ও ছাড়া থাকছে, দেখছি সেই দুষ্টুমি করছে না, নিজেই সোফায় এসে ওর এই খেলনা নিয়ে খেলছে, নাহলে আমার এই পায়ের নিচে গিয়ে শুয়ে থাকছে, মানে সেই যে একটা বিভৎস দুষ্টুমি করছিল মাঝখানে, ওটা করছে না। বাবা তোর কিন্তু প্রশংসা করেছে, কিন্তু এখন ওর খেলার মুড, এখনো কামড়াকামড়ি করবে, সে করুক, বা সারাদিন ও বেচারা শান্তই থাকে। আমার ঘচক, আমার একটা ঘচক, বাবা তুমি আমার ঘচক। বিঙ্গো এখন সকালবেলা, আগে যখন ও পুচকে ছিল একদম, আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু, ও তো একদম আমার পাশে শুতো, ওর ওর যে খাঁচাটা, আমি একদম আমার বিছানার পাশে নিয়ে শুতাম। তো আমি এরকম ভাবে বারবার দেখতাম, আমি একটু নড়তে পারতাম না, মানে হাত পা না তাতাম, একটু কাশতেও পারতাম না। ও উঠে কুইকে সরে যেত, ওকে নিতে হবে। বাট এখন যে ও বড় হয়ে গেছে, ও ওঠে, আমি ঘুম ভাঙলে একটু ফোনটা নিয়ে ঘাঁটি, ও আমাকে দেখে, ও আমার দিকে তাকায়, এরম ভাবে শুয়ে থাকে, মানে কিছু ঘেউ ঘেউ করে না, কিছু করে না, আমি যখন উঠি তখনই ওঠে। তাই না বাবা? তাই না? এখন হিসুও করে না সারা রাতে। এখন মানে মাঝে, মানে যখন একটু একটু বড় বড় হচ্ছে, তখন কি মাঝে মাঝে ভোরবেলা হিসু পেলে হয়তো করেও দিত ঘরে, বাট এখন মানে অনেক দিনই করে না। আমি উঠে ঘুম থেকে ওকে নিয়ে যাই বাথরুমে, তখনই করে। তা বড় হয়ে যাচ্ছে, আমি তো সোনা বাচ্চা, এটা আমার সোনা বাচ্চা, ওটা আমার সোনা বাচ্চা। খেলবো 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 খেলবো, আমি ওর সাথে খেলবো তো, বল দিয়ে খেলবো তো। দাও, দে তো আমাকে ইঙ্গিত দিতে, বল দে তো, বল দে তো, বল। দেখবে আমি এখন টানবো, দেবে না, দেবে না, আমি হাত ছুঁয়ে নিয়ে নিজে এসে দেবে। খেলবো না, যা। ঘটকালা। আমাদের এই জাস্ট ডিনার হলো, তো এখন ব্যাগ গুছাচ্ছি, কালকে আমরা ভোরই বেরোবো। তো ব্যাগ গুছাচ্ছি মানে আমাদের তো কিছু না, সব বিঙ্গির জিনিসপত্র, বিঙ্গির জন্য এত বড় ব্যাগ হয়ে গেছে। আমাদের জামা কাপড় বাড়িতে থাকেই, তো আমাদের জন্য কিছু নিতেই হবে না, শুধু ল্যাপটপ নিলেই হয়ে যাবে। এটার জন্য একটা এত বড় ব্যাগ হয়েছে, এটাকে এখন আবার একটা বড় ব্যাগের মধ্যে ঢোকাবো, এর খাবার, ওষুধ পত্র সব আমি তো সব লিখে লিখে রেখেছি, যেন ভুলে না যাই। ভাবো এত বড় একটা জায়গায় ওর সব জিনিসপত্র থাকে, তার মধ্যে থেকে আমাকে বেছে বেছে নিতে হচ্ছে যে কোনগুলো ওর কালকে লাগবে। এটা খুব টাফ জব কিন্তু এটা। তো যাই হোক, কি খাচ্ছিস, এরা কি খাচ্ছে, কি পেয়েছে রান্নাঘর থেকে বাবা, দেখ 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 দেখ, দেখেছিস? কিছু তো খাওয়ার মতো ছিল না বাবা, কি খাচ্ছিস দেখি, কি চিবাচ্ছিস, দেখো কি অবস্থা। তো চলো গোছ গাছ করি, কাল ভোরই বেরোবো। ব্লগটাকে আজকের মতো এখানেই রাখলাম, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। গুড নাইট।